পালক আজকে প্রথম চান করবে, তাই আজকে আমি ওকে রান্নাঘরে বেসিনে চান করাবো, বাথরুমে না। ছোট তো, খালি এদিক ওদিক পালিয়ে গেলে তখন ধরাটা খুব অসুবিধা হয়ে যাবে, তাই বেসিনটা একটু উঁচুতে, সেই জন্য ওকে এখানে চান করানোর সুবিধা হবে। যখন পুটুস ফুলুটো ছোটো ছিল তখনও আমি ওদেরকে এরকমভাবে রান্নাঘরের বেসিনেই চান করাতাম। আমার খুব সুবিধা হয়, কারণ ওরা পালাতে পারে না। আর পেখম আর পালক তো দুজনেই খুব ছটফটে। পেখমকেও যদিও রান্নাঘরে বেসিনে করাই না, কারণ ও তো বড়ো হয়ে গেছে, ও তো পালকের মা। আর পালক এখন এদিক ওদিক খালি পালানোর ধান্দা করে, আর সেই জন্য ওকে এখানটায় মানে বেস্ট আর কি। তো এখন ওকে মাখানো হবে হচ্ছে শ্যাম্পু। প্রথম জল গায়ে দেয়াতে ও ভীষণ ভয় পেয়ে গেছে, ছটফট করছে, আমাকে খালি জড়িয়ে ধরছে, কি করে পালাবে কি করে পালাবে, এরকম একটা ব্যাপার। ওরা যে চান করতে কেন ভালোবাসে না কে জানে। কিন্তু প্লুটো, মানে আমার কাছে যে আছে প্লুটো, ও আবার চান করতে খুব ভালোবাসে। আমার জীবনে দেখা ওই প্রথম ডগি যে চান করতে ভীষণ ভালোবাসে, বাথরুমে গিয়ে দাঁড়িয়ে থাকে রীতিমতো চান করার জন্য। তো এখন পালককে খুব ভালো করে শ্যাম্পু মাখানো হচ্ছে, কারণ এটা ওর প্রথম চান, গায়ে তো নোংরা আছেই, তো সেই রকমই শ্যাম্পু মাখানো হচ্ছে। আর ওর একটা কাজ হচ্ছে প্রতিদিন একবার করে ওই বাগানে যাওয়া, বাগানে মানে আমার ব্যালকনিতে যে গাছগুলো আছে সেই গাছগুলোকে মাটি পা দিয়ে খুঁড়ে দিয়ে মাটিগুলোকে গায়ে মাখে। তো সেই জন্য তো পায়ে টায়ে নোংরা তো আছেই আছে। খুব বদমাশ আমার পালক, এই জন্য এইটুকুনি বাচ্চা এত দুষ্টু ভাবতে পারবে না। স্নান তো অনেক কষ্ট করে হলো, স্নান করার থেকে যুদ্ধ হলো বেশি। তো যুদ্ধ টুদ্ধ করে অবশেষে আমি জয়ী হয়েছি, ওকে স্নান করানো হয়ে গেছে। এখন মোছার পালা, মুছে টুছে দিচ্ছি। তারপর এখন পুকুরের সঙ্গে একটু ছেড়ে দিয়েছি, জলটা একটু ঝেড়ে নিক। পেখম তো একদম ছুটে ছুটে দেখছে ওর বাচ্চাকে কি করা হয়েছে। তো এরপর ওর গোটা গায়ে সিরাম লাগিয়ে দিচ্ছি, ডগ সিরাম। তো যেহেতু ও শিশু, সেহেতু লোমের তো একটা আলাদা কেয়ার নিতেই হয়। স্নানের সময় কন্ডিশনার লাগানো হয়েছিল, কন্ডিশনারের পর এখন সিরাম লাগিয়ে তারপর ওকে হেয়ার ডাই দিয়ে শুকাচ্ছি। কিন্তু বেচারি হেয়ার ডাইয়ের গরম হাওয়াটা পেয়ে এত ভয় পেয়েছে, মানে পুরো পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। দেখো কীরকমভাবে চারটে পা চারদিকে করে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে কি একটাও দাঁড়িয়ে আছে, টেডি বেয়ার পুতুল। এই যে খালি পালানোর চেষ্টা করছে, খালি আমার হাত থেকে পালানোর চেষ্টা করছে, মানে চানের পুরো প্রসেসটাই আমাকে ওর সাথে সমানে যুদ্ধ করতে হলো। তো অবশেষে ওর গা এখন শুকিয়ে গেছে, একদম ফুলফুলি হয়ে গেছে। এখন আঁচড়ানোর পালা। যেহেতু লোমটা এখন ছোট আছে সেহেতু তো ফাঁস জট কিছু পড়ে না, তা এখন একটু সুবিধা। যখন পেখমের মতো বড় হয়ে যাবে তখন কিন্তু অনেক অসুবিধা হবে, কারণ প্রচুর জট পড়ে শিশুদের। এই যে এখন মায়ের আদর খাওয়ার পালা হয়েছে, আমি হচ্ছে দ্বিতীয় মা, মানে পেখমের পরে আর কি। দেখো তো কেমন লাগছে আমার সোনাকে।